হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজি ইতিহাস। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমার একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই চুড়িদারের মাপ নেওয়া দেখাও। তো আজ আমি আপনাদের চুড়িদারের মাপ নেওয়া দেখাবো এবং নিজের বডি থেকে মাপ নিয়ে দেখাবো। তো চুড়িদার কাটিং করার জন্য কটা মাপের প্রয়োজন এবং কোথা থেকে মাপ নিতে হয় সমস্তটা A to Z কিন্তু আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো চলো আমি মাপ নিয়ে দেখাচ্ছি। তো তার আগে আমি আপনাদের একটা কথা বলি যে চুড়িদারের মাপ মানে চুড়িদার কাটিং করার জন্য কটা মাপের প্রয়োজন। তো চুড়িদার কাটিং করার জন্য কিন্তু অনেকগুলো মাপের প্রয়োজন। ঠিক আছে, তো লম্বা, ছাতি, মুহুরি, শেষ্ঠ, কোমর অনেকগুলো মাপের কিন্তু প্রয়োজন। তো এক একটা করে আমি আপনাদের দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি আপনাদের ছাতির মাপ দেখাচ্ছি। তো দেখো, এই যে ফিতেটা এই দিক দিয়ে, ঠিক আছে, মানে বাঁ হাত দিয়ে, এই যে বাঁ হাতে ধরবেন, এই যে এবার ডান হাতে ধরবেন। ঠিক আছে, এবার দেখুন, তো পেছনটা আমি আগে আপনাদের দেখাই। তো দেখুন, ফিতেটা একটু ভালো করে খেয়াল করবেন। ফিতেটা কিন্তু এই জায়গাটাই টাইট করে ধরবেন। ঠিক আছে, ফিতেটা যাতে এরকম ঢিল হয়ে নিচে পড়ে না যায় বা এরকম লুজও যাতে না হয়, তাহলে কি করতে হবে, ফিতেটা কিন্তু এরকম টাইট করে ধরতে হবে। ঠিক আছে, তারপর দেখুন, এই যে ফিতেটা দেখুন আমি কোথায় ধরেছি। এরকম দেখতে পাচ্ছেন আপনারা, ফিতেটা কিন্তু এভাবে নেবে। দেখতে পাচ্ছেন, এটার পরে আমাদের গলাটার পরে যে উঁচু অংশটা আছে সেটাই কিন্তু ফিতেটা এইভাবে ধরবে। তো এটা কিন্তু আমরা চুড়িদারের জন্য মাপ নিচ্ছি। তো চুড়িদারের মাপ নেওয়ার জন্য কিন্তু সবসময় আমাদের পুরো এমন ফিটিং মাপ কিন্তু নিতে হবে না, আমাদের একটু লুজ কিন্তু রাখতে হবে। যদি আপনি ব্লাউজ বানান তখন কিন্তু আপনাকে পুরো ফিটিং মাপ নিতে হবে এবং ব্লাউজটা কাটিং করার সময় কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাই করার জন্য। আর এটা যেহেতু চুড়িদার সেহেতু আমাদের একটু লুজ মাপ নিতে হবে। তো মাপ নেওয়ার পর দেখবেন, এই যে আমি নিয়েছি, দেখুন আমি কিন্তু পুরো ফিটিং মাপ নিইনি। এই যে এভাবে 2 আঙুল যেন ভেতরে ঢোকানো যায়। ঠিক আছে, এই যে ফিতের ভেতরে, ঠিক আছে, এরকম ভাবে মাপ নেবেন। তাহলে দেখুন ছাতি কিন্তু আমার পুরো 30। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা ছাতির মাপ নেবেন। তো এটা গেল আমাদের ছাতির মাপ। ঠিক আছে, তো আমি আপনাদের যেভাবে দেখালাম সেভাবে কিন্তু আপনারা ছাতির মাপ নেবেন। এবার আমি লম্বার মাপ নেব। তো দেখো, লম্বার মাপ কিন্তু সামনে থেকেও নেওয়া যায় আবার পেছন থেকে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কাঁধ। ঠিক আছে, কাঁধের ঠিক মাঝখানে কিন্তু ফিতেটা ধরবেন। এই যে মাঝখানে ফিতেটা ধরে কিন্তু লম্বার মাপটা নেবেন। ঠিক আছে, তো যেহেতু আমি নিজের বডি থেকে মাপ নিচ্ছি, আমি পেছনে দেখতে পারবো না, এর জন্য আমি সামনে থেকে লম্বার মাপটা নেব। তো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কাঁধের ঠিক মাঝখানে কিন্তু আমাদের এই ফিতেটা ধরতে হবে। ঠিক আছে, মানে যখন চুড়িদার পরি দেখবেন এই মাঝখানে কিন্তু একটা সেলাই থাকে, আমাদের কাঁধের সেলাইটা, ঠিক সেলাইটা যেখানে আছে এই যে ঠিক সেখানে কিন্তু ফিতেটা ধরবেন এভাবে। ঠিক আছে, তো ঝুলের মাপ যখন আপনারা নেবেন, তখন ধরো কাস্টমার থেকে আপনারা ঝুলের মাপ নিয়েছেন, তখন কিন্তু কাস্টমারকে জিজ্ঞেস করে নেবেন যে ঝুল সে কতটা করতে চায়, সেই পরিমাণে কিন্তু ঝুলের মাপটা আপনারা নেবেন। তো দেখুন আমি ঝুলের মাপ নিচ্ছি। ফিতেটা কিন্তু আমি কিন্তু যদি এরকম ঝুঁকে যাই তাহলে ফিতেটাও কিন্তু ঝুঁকে যাবে। ঠিক আছে, তাহলে কি আমাকে পুরো এরকম স্ট্রেট থাকতে হবে। এই দেখুন আমি এক হাতে ধরে রেখেছি, ধরে আমি মাপটা নিচ্ছি। তো ঝুল নিচ্ছি আমি 35। ঠিক আছে, তো দেখুন এখান থেকে ধরে পুরো যতটা আর কি আপনি ঝুল করতে চান সেই অনুযায়ী কিন্তু ঝুলের মাপটা নেবেন। এবার আমি ঝুলটা ছোটও নিতে পারেন আর বড়ও নিতে পারেন। ঠিক আছে, তো আমি ঝুল এখানে 35 নিচ্ছি। তো আমাদের লম্বার মাপ হয়ে গেছে, এবার আমরা কোমরের মাপ নেব। তো দেখুন, এই যে ফিতেটা জাস্ট এখানে, সবসময় কিন্তু বাঁ দিক দিয়ে ঢোকাবেন। এই দেখুন ঢুকে ডান দিকে ফিতেটা। তো কোমরের মাপ কোথা থেকে নেবেন, তো বডির পরে মানে ছাতির পরে কিন্তু কোমরের মাপ আসে। তো দেখুন এই যে কোমর কিন্তু যে একটু চেপা অংশটা দেখতে পাচ্ছেন, এই যে চেপা অংশটা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের কোমরের মাপ। তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন পেছনে দেখুন ফিতেটা কিন্তু এরকম ঝুলে না যায়, এরকম টাইট থাকে। ঠিক আছে, সেইভাবে কিন্তু আপনারা কোমরের মাপ নেবেন। এই দেখুন আমি 26 নিচ্ছি, তাহলে কি এই চেপা অংশটা দেখতে পাচ্ছেন, এই চেপা অংশটা কিন্তু আমাদের কোমর, তাহলে কোমরের মাপ কিন্তু নেবেন 26, মানে আমার কোমরের মাপ 26। এবং যখন আপনারা কাস্টমারের থেকে নেবেন সেই অনুযায়ী কিন্তু মানে তার বডি অনুযায়ী মাপ কিন্তু নেবেন। তো আমি আপনাদের বলেছি এটা কিন্তু চুড়িদার, একটু লুজ কিন্তু করতে হবে। ঠিক আছে, তো দেখুন এই আমি লুজ নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা,
মানে 26, আমার বডির মাপ অনুযায়ী 26 হয়েছে, ঠিক আছে। এটা হলো আমাদের কোমরের মাপ। এবার আমরা শেস্তর মাপ নেব। তো দেখুন শেস্তর মাপ আমি নিচ্ছি, এই যে ফিতেটা একদম মাঝ বরাবর ধরবেন, কিন্তু এই যে আমাদের কাঁধ দেখতে পাচ্ছেন, এই কিন্তু এতটা কিন্তু আমাদের কাঁধ, ঠিক আছে। এবার কাঁধের মাঝখানে কিন্তু ফিতেটা ধরবেন, ধরে দেখবেন কোমরের শেষ, এটা এই দেখতে পাচ্ছেন কোমরের শেষ, তার মানে ওখানে শেস্তরও শেষ হবে, ঠিক আছে। তাহলে ঠিক এখান থেকে কাঁধের মাঝ বরাবর থেকে দেখতে পাচ্ছেন এই ফিতেটা আমি ধরছি, ধরে এই যে কোমর দেখতে পাচ্ছেন, এই যে আমাদের কোমর, ঠিক এখানে এসে আমাদের শেস্তটা কিন্তু শেষ হবে। তাহলে কোমরের পর্যন্ত কিন্তু আমাদের শেস্তের মাপ নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন এতটা। কত হলো এবার আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে শেস্ত হয়েছে 14, ঠিক আছে। এইভাবে কিন্তু শেস্তর মাপ নেবেন। এবার আমরা পুটের মাপ নেব। তো পুটের মাপ কিন্তু আমাদের পেছন থেকে নিতে হবে, ঠিক আছে। তো পুটের মাপ আমরা কোথা থেকে নেব দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের এই যে কাঁধ দেখতে পাচ্ছেন, এই কাঁধের মাঝ বরাবর দেখতে পাচ্ছেন এই কাঁধটার পরে একটু উঁচু অংশ আছে, আবার এই কাঁধও দেখুন এই কাঁধটার পরে একটু উঁচু অংশ আছে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু আমাদের এই ফিতেটা ধরতে হবে, ঠিক আছে। আমি পুরো মাঝ বরাবর ধরেছি, এখানেও কিন্তু এই যে মাঝ বরাবর ধরলাম ফিতেটা। তাহলে কি একদম কাঁধের মাঝ মানে মাঝখান থেকে কিন্তু আপনারা এই পুটের মাপটা নেবেন, ঠিক আছে। মানে এই উঁচু অংশ দেখতে পাচ্ছেন আমাদের হাতের পরে এই যে এখানে একটা উঁচু অংশ আছে, সেখান থেকে কিন্তু মাপটা নেবেন। দেখুন আমি নিয়েছি কোথা থেকে, একটু ভালো করে দেখুন, ঠিক আছে। আমি যেমন ভাবে নিয়েছি আপনারাও তেমন ভাবে নেবেন। তাহলে আমার কত হলো পুটের মাপ? তো পুটের মাপ হয়েছে কিন্তু আমার 13, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা মাপ নেবেন, ঠিক আছে। তো এবার আমরা নেব হাতার মাপ, ঠিক আছে। তো হাতা কিন্তু অনেক রকমের হয়, গ্লাস হাতা, 3/4 হাতা, ফুল হাতা, ঘটি হাতা, আমব্রেলা হাতা, জুড়ি হাতা, বিভিন্ন ধরনের হাতা হয়। তো আমি আপনাদের একটা মাপ দিয়ে দেখাচ্ছি হাতার মাপ কোথা থেকে নেবেন। তো দেখুন এই যে কাঁধের পরে এখান থেকে কিন্তু হাতার মাপটা নিতে হবে, ঠিক আছে। কাঁধের পরে এই যে ফিতেটা এভাবে ধরবেন। তো আপনি যখন কাস্টমার থেকে মাপ নেবেন তখন কিন্তু জিজ্ঞেস করে নেবেন তাকে যে ঝুল, হাতার ঝুলটা কতদূর করতে চাই, সেই অনুযায়ী কিন্তু আপনারা মাপ নেবেন। তো দেখুন আমি ঝুলের মাপ করতে চাই 9, মানে হাতার ঝুলটা করতে চাই 9। তো 9 আমার এতটা হয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে কি হাতা বলবো আমরা? এটাকে বলি গ্লাস হাতা। তার মানে কি গিটের ওপরে যে মাপটা নেওয়া হয় সেটাকে বলে গ্লাস হাতা, এবং গিটের নিচে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে 3/4 হাতা, ঠিক আছে। তাহলে গিটের পরে মানে হাতের যে গিটটা আছে দেখতে পাচ্ছেন, এই গিটের পরে যে মাপটা নেওয়া হয় সেটাকে বলে এই যে 3/4, আর গিটের ওপরে সেটা হচ্ছে গ্লাস হাতা। আর একদম এখানে মানে এই গিট পর্যন্ত, ঠিক আছে, এই গিট পর্যন্ত সেটা হচ্ছে ফুল হাতা হয়, ঠিক আছে। এখানে কটা কুচিও দিতে পারেন আপনি, বা কুচি না দিতে চাইলে এমনি প্লেনও করতে পারেন। এটাকে যে এতটা পর্যন্ত যে হাতাটা হয় মানে এতটা পর্যন্ত আপনি ঝুলে ধরবেন। এভাবে যদি ঝুলে ধরেন এতটা যদি আসে আপনার ফিতেতে, তাহলে এটা হবে আপনার ফুল হাতা, ঠিক আছে। এইভাবে ফুল হাতার মাপ কিন্তু নেবেন, মানে হাতার মাপ এভাবে নেয়। এবার দেখুন আমি মুহুরির মাপ আপনাদের নিয়ে দেখাচ্ছি। তো মুহুরির মাপ কোথা থেকে নিতে হয়, ঠিক আছে। হাতার যেখানে মাপ শেষ করলেন সেখান থেকে কিন্তু মুহুরির মাপ নিতে হবে। তো হাতার মাপ কিন্তু আমি এখানে শেষ করেছি, এবার শেষের থেকে কিন্তু মুহুরির মাপ নেব। যদি আমার হাতার মাপ এখানে শেষ হতো তাহলে আমি এখান থেকে কিন্তু মুহুরির মাপ নিতাম, ঠিক আছে। তাহলে যেহেতু আমার হাতার ঝুল মানে মাপ এখানে শেষ হয়েছে, সেখান থেকে আমি মুহুরির মাপ নেব। আমার কিন্তু 9 হয়েছে, এটাও কিন্তু আমি 9.5 নিচ্ছি। তাহলে আমার মুহুরি মাপ কত? 9.5। এভাবে কিন্তু আপনারা মাপ নেবেন। তো আমি আপনাদের সমস্তটা কিন্তু দেখিয়েছি। তো আমি যেভাবে দেখালাম আপনারা কিন্তু সেভাবে মাপ নেবেন, তাহলে আর মাপ নিতে কোনো অসুবিধাই থাকবে না। আর আপনারা আশা করি সমস্তটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।